আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রিয়ার মুরগি আলু দিয়ে আজকে ঝোল ঝোল রান্না করব। এটা হচ্ছে রিয়ার মুরগি, ডিম আছে এটার পেটে। ডিমওয়ালা মুরগি নিয়ে আসছে আমার হাজব্যান্ড বাজার থেকে। ওই যে আমি মুরগির মাংসটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। দেখেন দুইটা ডিম হয়েছে, আর একটা বড় ডিম হয়েছে আস্ত। ওইটা আমার মেয়েটা বলছে আম্মু ডিমটা আমাকে ভেজে দাও। আমার মেয়েটাকে ওই আস্ত ডিমটা আমি ভেজে দিয়েছি। ডিমওয়ালা মুরগিটা হচ্ছে। মশলাগুলো দিয়ে দিলাম, এখানে শুকনো ঝাল বাটা আছে, আদা রসুন জিরা বাটা, লবণ হলুদ দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষায় নিচ্ছি এখন আমি। মুরগিটা ভালোই তেলাওয়ালা মুরগিটা, ভিতরে একটা আস্ত ডিম ছিল, ওটা আমার মেয়েটাকে ভেজে দিলাম, বললাম এই তো। ওই মেয়েটা ডিমটা পেয়ে খুবই খুশি হয়েছে। এই যে মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। মাংসগুলো দিয়ে আমি এখন ভালো করে কষায় নিচ্ছি। মাংস কষাইতে কষাইতে পানি বের হয়ে যাবে না। এই রিয়ার মুরগিটা খুবই মজা লাগে, দেশি মুরগির মতন পুরা পুরা দেশি মুরগির মতনই লাগে। এই যে পানি উঠে গেছে, কি সুন্দর মুরগিটা কষানো হয়ে গেছে। খুবই মজা লাগে আমার থেকে, খুবই দেশি মুরগি অত একটা ভালো লাগে না, কিন্তু এই মুরগি খুবই ভালো লাগে। আর মুরগির বেশিরভাগে রিয়ার মুরগির বেশিরভাগে হাড্ডি চাবাতে ভালো লাগে, পাওয়াটা খেতে ভালো লাগে। তারপরে হাড্ডি গুড্ডি বেশি ভালো লাগে আমার চাবাতে, সলিড মাংসটা আমার খুব পছন্দ না। এই জন্য আমি সবসময় আর কি এইসব মুরগি খাই। পোলট্রি মুরগি ভালো না, ভালো লাগে না খেতে আর কি। হাড্ডি উড্ডি নেই, হাড্ডি চাবাতে ভালো লাগে। আলু দিয়ে রান্না করুন, যেহেতু আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুগুলো দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। আলু একটু দিলে আমার মেয়েটা খুব পছন্দ করে আলু দিয়ে। আলু চায়, কী করবে জন্য আলু দিয়েছি মেয়ের জন্য। মেয়েটা আলু খেতে খুবই পছন্দ করে, তরকারিতে আলু দিলে জন্য আলু দিয়ে রান্না করতেছে। আর যেহেতু ডিমওয়ালা মুরগি, খুবই তেলওয়ালা মুরগি ছিল এটা, তেল খুবই বের হচ্ছে মুরগির থেকে। যে পানি দিয়ে দিলাম আমি, একদম ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে না। আর আমরা সবসময় চুলায় রান্না করি, চুলায় রান্না খুবই তো স্বাদ, আপনারা সবাই জানেন বাঙালিরা। চুলায় রান্না খুবই স্বাদ, কারেন্টের চুলার থেকে, গ্যাসের চুলার থেকে। চুলায় রান্না করি সবসময় আমাদের বাসায় আর কি। খুবই কাঠ গাছ, নিম গাছ, তারপরে কাঠ গাছ, মেলা গাছ আছে, এই জন্য বাগানের মতন পাতা অনেক থাকে, এই জন্য পাতাগুলোকে ফেলাই দেবো, এই জন্য পাতা দিয়ে সবসময় আমরা রান্না করি। খড়ি দিয়ে পাতা দিয়ে মিলাই রান্না করি। এই যে মাংসটা কত সুন্দর আমার হয়ে গিয়েছে, কথা বলতে বলতে মাংসটা আমার হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। ভেজে রেখেছিলাম জিরা আর গরম মশলা, ভাজা জিরা আর গরম মশলা উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। রিয়ার মুরগি আলু দিয়ে রান্নাটা কত সুন্দর হয়েছে।